আচ্ছা, এখন ক্লিপিং মাস্কিং এর যে ব্যাপারটা বললেন নাকি, এখন বিষয় হচ্ছে ওটাও যে হুম। হম এখন ক্লিপিং মাস্কিং একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যদি আপনাদের বোঝাই, একটা রেক্টেঙ্গেল নিলাম এখানে, হ্যাঁ। এট ফার্স্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, সাপোজ এটা কালার হবে এই টাইপের একটা কালার। এখানে নিলাম একটা শেপ, হ্যাঁ, এটা একটা শেপ। এখন এই শেপটা এখানে আছে, এই শেপটা এখানে আছে। এখন আমি যদি এই শেপের ভিতরে একটা ছবি বসাইতে চাই, হ্যাঁ, একটা ছবি, সাপোজ আমি একটা ছবি, এই ছবিটা, এইটা এখানে, এই ছবিটা আমি চাচ্ছি এই শেপের ভিতরে বসাতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ বাদে ওই শেপের ভিতরে বসাইতে চাচ্ছি। তাহলে শেপের সাইজ আছে কি, এতটুকু না বাড়তি আছে, মানে এই ছবি অনুযায়ী এটা অ্যাডজাস্ট নাই, তাই তো। আমি অ্যাডজাস্ট করে নিলাম আমার মতো। করার পরে এখন তো দেখা যাচ্ছে না পেছনের শেপটা নাকি। আর এখন যদি মাস্কিং করি বা এখন যদি আমি এটার ভিতরে ঢোকাইতে চাই, মানে এই যে ছবিটা আছে এই শেপটার ভিতরে ঢোকা, মানে অ্যাডজাস্ট হবে এটা, ওর ভিতরে চলে যাবে। এটাকে আমরা বলছি ক্লিপিং মাস্ক বা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, যাই বলেন, হ্যাঁ। এখন এই যে ছবিটা, এর অপাসিটিটা কম করে নিব, কম করে নিয়ে দেখবো আসলে এই শেপটার অনুযায়ী আমি কোন টুকনা বসাইতে চাচ্ছি নাকি। সাপোজ এতটুক না বসাবো, এই এতটুক, অপাসিটিটা 100 করে নিলাম, জাস্ট অপাসিটি কমাইলাম বাড়াইলাম কি জন্য, এটা জাস্ট দেখার জন্য আর কি, ঠিক আছে। বসাইলাম, রাইট ক্লিক করার পরে এখানে আছে কইছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, করলে এই ছবিটা যতগুলো পোর্শন বাকি ছিল না, এই যে ছবিটার এই যে আউট অফ বক্স, এই বক্স থেকে আপনার বাইরে যে অংশগুলো আছে এগুলো জি সহ এই বক্সের ভিতরে ঢুকে যাবে। কেমনে ঢুকে যাবে, পজিশন আপনি যেমনে দিবেন ঠিক তেমনে ঢুকবে। এই উপরের যে লেয়ারটা আছে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে জিনিসটা দিয়ে যার মাধ্যমে যার ভিতরে ঢোকাইতে চান, যেমন এইটা একটা ইমেজ আমি চাচ্ছি এর ভিতরে ঢোকাইতে, এই বক্সটার ভিতরে ঢোকাইতে চাচ্ছি। আমার কি করব, যে ইমেজটারে আমি এর ভিতরে ঢোকাতে যাচ্ছি সেটাকে আমি উপরে রাখবো, টপ লেয়ারে রাখবো, এবং যার মাধ্যমে, যেটার দ্বারা থাকবে, মানে ও যার ভিতরে থাকবে সেটা থাকবে নিচের লেয়ারে। কথা ক্লিয়ার? যাকে ঢুকাইতে যাচ্ছি ওইটা উপরে, যার ভিতরে ঢুকাবো ওইটা নিচে। আচ্ছা, রাইট ক্লিক করবেন, প্রথম লেয়ারের উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে ওই রেশিও অনুযায়ী এটা, এর ছবিটা ওই শেপের ভিতরে ঢুকে যাবে। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। এর শর্টকাটের মাধ্যমে কেমনে হয়, এই দুইটা লেয়ারের মাঝখানে যে এটা দেখছেন না, আমি জি যে এটা নিচ্ছি, এখানে যদি অল জি প্রেস করেন দেখবেন এমন একটা আইকন চলে আসবে, সেটা হচ্ছে আপনার ওই যে নিচে থেকে অ্যারো মতো বোঝাবে আর কি, ঠিক আছে। অল প্রেস জি করে ধরলে মাঝখানে, এই দুইটা লেয়ারের মাঝখানে এমন করে ধরলে এমন একটা অপশন আসবে। করলে জাস্ট অল প্রেস করে একটা ক্লিক দিবেন লেফট, মাউসের লেফট ক্লিক দিলে এটা সেম ভাবে বিষয়টা হবে আর কি, ঠিক আছে। এখন এটা গেল ক্লিপিং মাস্কের একটা ব্যাপার, হ্যাঁ। এখন এই দুইটাকে আপনি চাচ্ছেন একটু বড় করতে, দুইটাকে ধরবেন, ধরে আপনি বড় করতে পারবেন। এখন আপনার একটা জিনিস বলেন তো, এইটা কি, এই যে হ্যান্ডেল, এই যে একটা বড়, এত বড় আছে এখানে, এই যে এখানে এখানে এত বড় কেন, আমি তো শেপটা নিচ্ছি এতটুকু, তো এই এত বড় ডানটি আসলে কেন এই দুইটা, সর্বোচ্চ এই শেপটার অনুযায়ী ডানটি আসার কথা তো আপনার এইখানে একটা এখানে একটা, মানে এই পয়েন্টটা জি। থাকবে এখানে, এই পয়েন্টটা থাকবে এখানে, তো এত বড় আসলো কেন বলেন তো, বলতে পারবেন তো কেউ? বলতো না। এটা আসছে কারণ কি শোনেন, সেটা হচ্ছে এই দেখেন, আমি যদি ক্লিপিং মাস্ক উঠাই দেই, এই ছবিটা ছিল কোন পর্যন্ত, আপনাদের বোঝানোর সুবিধার্থে কন্ট্রোল আর প্রেস করলাম, রুলারটা নিয়ে এখানে একটা দাগ দিলাম এবং এখানে একটা দাগ দিলাম। আচ্ছা, এখন ক্লিপিং মাস্কিং করলাম, কন্ট্রোল কি প্রেস করলাম, দেখেন তো সেম জায়গায় আসছে কিনা, জি এখানে এখানে। তার মানে কি বোঝা গেল এখান থেকে, এটা এই যে মেন যে ইমেজটা, এই ইমেজটার যে সাইজটা ছিল, ইমেজটার সাইজ অনুযায়ী ওইটা ইয়ে হয়েছে। এখন যদি আমি একটা কাজ করি,
এটা হচ্ছে দুইটা লেয়ারকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, দেখি তো এখন কি হয়। তো সেম আসবে, সেম ভাবে এই বিষয়টা আসবে। এটা অতটা গুরুত্বপূর্ণ বা অতটা আপনার মানে সমস্যার বিষয় না, ঠিক আছে। জাস্ট আপনি জি। এতটুকু না বুঝেন মাস্কিং এভাবে করতে হয়, কিন্তু এখানে একটা অপশন ছিল, এটা আমার মাথায় আসতেছে না এখন। যাই হোক, এখন এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক। মাস্ক। আচ্ছা, এখন এখানে আরো কিছু ভাবে এগুলা হয়। কেমনে হয় এখানে আসলে, ভালো 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 বলতে, প্রজেক্ট বেস করে যদি কাজ করা হয় তাহলে বোঝাইতে সুবিধা হয়, আপনারা বুঝতে পারবেন বাস্তব জীবনে কেমন বা বাস্তব কাজে কেমনে ঘটে। হ্যাঁ, এখন আপনাদের জন্য আমি একটা ইমেজ এখানে আনতে চাই। সেই ইমেজটা হতে পারে উম এই যে, হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি, এখন এটা দিয়ে হবে। সাপোজ এইটা এইটা একটা কিসের একটা ভিউ, একটা ব্যাকগ্রাউন্ড। এটা ইমেল গুগল থেকে ফিজিপিক থেকে ডাউনলোড করা। এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একটা ইমেজ নিয়ে আসলাম। দুইটা ইমেজ হইল না? জি। দুইটা ইমেজ, উপরে একটা, নিচে আরেকটা। এখন এখানে দেখেন একটা অপশন আছে, অ্যাড এ লেয়ার মাস্ক। অ্যাড এ লেয়ার মাস্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে পদে পদে লাগে। হ্যাঁ, খুবই এটা মজার। লেয়ার মাস্ক। হ্যাঁ, লেয়ার মাস্ক, এটা খুব পদে পদে লাগে, খুবই মজার একটা টুল। এটা ছাড়া ফটোশপ অসাল বলা ভুল, কিন্তু ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা টুলের হিসেবে ভূমিকা পালন করে এটা। অ্যাড এ লেয়ার মাস্ক। আচ্ছা, এখন প্রথম লেয়ারটা আমি এসব বাদ দিয়ে, এটা সাপোজ বাদ দিয়ে দিলাম, বাদ। এখানে দুইটা লেয়ার নিছি না, দুইটা ইমেজ নিছি না আমরা, ব্যাকগ্রাউন্ড ধরেন। এখন এই ইমেজটা কি অবস্থায় আছে? এই ইমেজটা আছে যে ছবিটা এমন ভাবে তোলা হয়েছে, নিচে কোনো একটা রোড বা রাস্তার মতো, পাশে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আছে না? জি। এখন এই যে রাস্তাটা, এই যে রাস্তা বলতে এটা সাপোজ কোনো প্রোডাক্ট, বা এখানে একটা জিনিস খাটে, সেটা হচ্ছে বাইক অথবা কোনো প্রোডাক্টের ছবি টবি এখানে যায় আর কি, এক প্রকার। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন বা এমন কাজ আপনার করতে হবে অনেক সময়, সেটা হচ্ছে এই যে বাড়তি যে অংশটুকু আছে না, এটা ব্লেন্ড করতে চাচ্ছেন, মানে দুইটার সাথে আপনি এটাকে মুছতে চাচ্ছেন। কেমনে মুছতে চাচ্ছেন? আমি যদি উপরে যে লেয়ারটা আছে এবং নিচের যে লেয়ারটা আছে, এখন আমি যদি উপরের লেয়ারটা উপরে আছে, উপরের লেয়ারটা যদি অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করি, এমন একটা অপশন আসবে। এই হোয়াইট কালার মানে এবং ব্ল্যাক কালার মানে, আমি দুইটাকে বোঝাচ্ছি। আমি জাস্ট এখন যাব কোথায়, ব্রাশ টুলে। কোথায় যাব? ব্রাশ টুল। ব্রাশ টুলে গেল, যাওয়ার পরে আমার মন মতো আমি ছোট বড় করে নিলাম। এখন এই ব্ল্যাক থাকা অবস্থায় কোনো কিছু রিমুভ হয়, অ্যাড এ লেয়ার মাস্কিং করার পরে ব্রাশে গেলে কোনো জিনিস কি হয়, রিমুভ হয়। কেমনে হয় দেখেন, আমি যদি এখন এখানে ড্র্যাগ করি, এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, ব্লেন্ড হয়ে যাচ্ছে। এবং পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিছিলাম না, এই যে এইটা, আছেন নাকি? ভাই আছি। হ্যাঁ, বলেন। মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন ইয়ে করেন, মিউট করার দরকার নাই। সাথে সাথে রেসপন্স করবেন, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। জি। নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ভিজিবল হচ্ছে। ভিজিবল বলতে কি, এখন আরেকটা জিনিস দেখেন, এখন চাচ্ছেন আপনি ব্যাকে যেতে, কন্ট্রোল জেড এ তো যেতে পারবেনই। লেয়ার মাস্কিংটা সাপোজ আপনি চাচ্ছেন ডিলিট করতে বা ডিজেবল করতে, রাইট ক্লিক করবেন, ডিজেবল লেয়ার মাস্ক বা ডিলিট লেয়ার মাস্ক। ওকে, এবং এখানে আছে অ্যাড মাস্ক সিলেকশন, মানে আপনি যতটুকু না, এর পর্যন্ত আমরা যতটুকু না সিলেক্ট মাস্কিং করলাম, এই যে এতটুকু না মাস্কিং করছি না, এই যে এতটুক না কাটছি, ঠিক অতটুক না এখানে যদি দেন, আপনি সিলেকশন করতে পারবেন। অতটুক না সিলেক্ট হবে, যতটুকু না ইয়া করছেন আর কি, ঠিক আছে। এখন জি। এখানে ক্লিক করলে, এখানে ডিসেবল করলে এমন একটা ক্রস চিহ্ন আসবে, রেড মার্ক। মানে এটা ডিসেবল মানে কি, আপনি যেমন করছেন, একটা কাজ করে ফেলছেন, ওই কাজটা আবার ব্যাকে চলে আসবে, যেমন ছিল সেই অবস্থায় থাকবে ডিসেবলের ক্ষেত্রে, মানে যে কাজটা করছেন, ঠিক আছে। রাইট ক্লিক করলেন, আচ্ছা। ইনেবল লেয়ার মাস্কে ক্লিক করলেন, করলে কি হলো, সেম ভাবে বিষয়টা ঘটলো। এখন চাচ্ছি আমি ডিলিট করতে, ডিলিট করলাম।
এখন আমি চাচ্ছি যে এই যে উপরের নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ভিউটা ভালো লাগতেছে, কিন্তু এখানে যদি আমি কোনো প্রোডাক্ট বসাইতে চাই, সাপোজ আমি কোনো একটা উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে আমি বলি, এখানে কি বল, মোটরসাইকেল বা কোনো সাইকেলের ছবি টবি আমি যদি এখানে বসাইতে চাই, আসলে এটা কি সম্ভব? এখানে কি বাস্তবিক অর্থে এমন ঘটে? পানির মধ্যে কি সাইকেল গাড়ি চলে? না। না। তাহলে আমাদেরকে কি করতে হবে? কোনো রোডের কোনো ইমেজ আনতে হবে। কিসের ইমেজ আনতে হবে? রোডে। রোড, রোডের ইমেজ। রোড হোক বা একটা জিনিস যে জায়গায় দাঁড়ায়, যেমন আপনার রোড হতে পারে, যেমন এই যে ইমেজটা, এই ইমেজটা হতে পারে, যেমন এই ইমেজটার এই যে বিষয়টা আছে, এটা রোড, রোড ভাইব দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে এ বা এই অংশটুকু না ডিলিট করতে। কোন অংশটুকু না? এই দেখেন, এখান থেকে এখান থেকে, এখান থেকে এই কোণা, এখান থেকে এই কোণা আমি ডিলিট করতে চাচ্ছি, রিমুভ করতে চাচ্ছি, ব্লেন্ড করতে চাচ্ছি। এখন মাস্কিং এ ক্লিক দিলাম, ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট ব্ল্যাক থাকবে। আপনি যদি রিমুভ করতে চান কোনো জায়গা, কোনো পোর্শনকে, তাহলে ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকতে হবে। আচ্ছা, ব্ল্যাক থাকলো। আমি যদি এখন ক্লিক করি, দেখেন এটা রিমুভ হয়ে যাচ্ছে এবং এখানে একটা ব্ল্যাক ভাইব পড়তেছে, আপনাকে প্রিভিউ দিচ্ছে যে এখানে কতটুকু না কি হচ্ছে। আচ্ছা, করলাম। করার পর আমি চাচ্ছি এখানে আমি এটা করব না, আবার ব্যাকে আনবো। এক্স ক্লিক দিবেন, মানে এই যে এখান থেকে এই মুখটাকে উল্টে দিবেন। কিবোর্ডে এক্স ক্লিক দিলে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইয়া হয়। এখন আসলেন কি হোয়াইট। হোয়াইট আসার পরে আপনি ব্রাশে এখানে রিমুভ করছে, আমি চাচ্ছি এখানে আবার ওটা ব্যাক আনতে। এখন যদি আমি এখানে ক্লিক করি, আবার দেখবেন ওটা ব্যাক কি হবে, চলে আসবে। আসবে। ঠিক আছে, এটা ব্যাক, আমি ক্লাস করছি। এটা ব্যাক চলে আসলো। ঠিক আছে। এখন আমি আবার চাচ্ছি ডিলিট করতে। এখন এখন আমি যদি এটা হার্ড করি, দেখেন এটা যদি আমি এখন হার্ড করি, এখন দেখেন তো কি ভাল লাগতেছে, বিষয়টা জমতেছে। জি জি। জি জি বললেন, কি বুঝে আপনি কান্ত? বিষয়টা কি জমতেছে মানে? মানে বুঝেন? এই বিষয়টা, মানে এই ক্লিপিং মার্ক বিষয়টা ভালো লাগতেছে, এটাই বললাম। হম, আমি প্রশ্ন করলাম একটা, অ্যান্সার দিলেন আরেকটা। যাই হোক, এখন একটা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কোনো জিনিসকে যদি মেশাইতে হয়, হার্ডনেস করা যাবে না। এখন এখন যদি আমি এটা করলাম, সাপোজ এর আগেও করছিলাম, আমি চাচ্ছি এর সাথে মিক্স করতে। এখন এরপরেও যদি আমি এখানে একটা কোনো কিছু বসাই, আসলে বিষয়টা তো ভালো হইলো না, নাকি? সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্কিং এ ক্লিক দেওয়ার পরে এটা সফটনেস করতে হবে। সফট করতে হবে মানে হার্ড করলে আপনার স্পেসিফিকলি কোনো জায়গায় কেটে যাবে, মানে কি বলবো, এক প্রকার যেখানে ক্লিক করবেন ওখানেই একদম একটা সার্কেল আকারে আপনার একটা বিষয় থাকবে। ঠিক আছে। আপনাদের ওখান থেকে কেউ, আমার কথা ব্যাক আসতেছে। এখন এখানে এটা হলো। এখন আমি যদি সফটনেস করি তাহলে কি হয় বিষয়টা, এটা বলে আমি বলছিলাম ফেদারের মতো, এখানে একটা টুলে একটা বিষয় বলছিলাম। এখন এটা হচ্ছে সফটনেস, এটা হচ্ছে হার্ডনেস। সফটনেস করলে কি হয়, বিষয়টা ফেড হয়ে যায়, মিশে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। মানে এমন ভাবে মিশে যাবে, আপনাদের যদি আমি আরো বোঝাই, সেটা হচ্ছে মাস্কিং এ ক্লিক দেওয়ার পরে এই কোণাটা আমি যদি মেশাইতে চাই, এই আহ, দ্বিতীয় যে ব্যাকগ্রাউন্ডটা আছে এর সাথে ব্লেন্ড করতে চাই, মিশাইতে চাই, মানে স্মুথলি মিশে যাবে। ঠিক আছে। এখন এটা যদি আমি এখানে করলাম, এটা দেখ, এখানে ব্লেন্ড করলাম, আপনি এখন দেখেন তো এটা আসলে বিষয়টা কেমন। এখন যদি আমি উদাহরণস্বরূপ যদি আপনাদের বলি, এটা যদি কেউ দেখে, সাপোজ কেউ যদি ফটোশপে না জানে, এখন যদি কেউ যদি ছবিটা দেখে তাহলে মনে করবে কি এটা একটা ইমেজ, একটা ছবি তোলা হয়েছে, একটা ছবি তোলা হয়েছে, একটা ফ্রেমে একটা ছবি তোলা হয়েছে, কিন্তু আসলে কি এটা একটা ছবি তোলা হয়েছে মানে একভাবে আছে? না, এখানে দুইটা কাজ আছে। কেমনে কাজ আছে? এখানে একটা লেয়ার আছে, এ একটা লেয়ার, মানে দুইটা ইমেজের কম্বিনেশন করে এখানে একটা ব্লেন্ড করা হয়েছে বা ম্যাচ করা হয়েছে। এখন যদি আমি আপনাদের বোঝাইতে যেটা চাচ্ছি সেটা, এখন যদি আমি হার্ডনেস করি তাহলে বিষয়টা কি, এখন যদি কেউ ছবিটা দেখে তাহলে মনে করবে কি এটা দুইটা ছবি।
এখন যদি এখানে ডিলিট করি, এখানে ডিলিট করি, এখানে যেখানে খুশি, ঠিক আছে। এটা সফটওয়্যার হার্ডনেস একটা ব্যাপার আর কি, হ্যাঁ। এখন আপনারা আরো বুঝবেন এগুলা মেন মেন যখন কাজ করা হবে সেখন, ঠিক আছে। এখন এখানে নিলাম আমি, যেটা করতে চাচ্ছি সেটাই করে দেখাই। এখন যদি এখানে সাপোজ এটা মুছে দিলাম, এটা থাকুক, এটাও রাখলে রাখা যায়। আচ্ছা, এখানেও হয়, এই দেখেন। এখন এই যে আপনার পুকুরের পাড়ে এমন সিঁড়ি থাকে না? হ্যাঁ, হুম, থাকে। থাকে। পুকুরের পাড়ে এমন সিঁড়ি একটা ব্যাপার স্যাপার এখানে থাকে। এখন এটা এই সমানে আছে, জাস্ট আমরা একটু বড় করে দিব। এই সমানে বড় করে দিলে বিষয়টা একটু ভালোভাবে বোঝা যাবে, হ্যাঁ। আমরা এটাকে এর সাথে ব্লেন্ড করব, মানে বোঝা যায় যাতে এখানে একটা সিঁড়ি আছে, বা এখান থেকে নিচ হয়ে গড়িয়ে যে আপনার পানিগুলা ভিতরে পড়তেছে, এমন একটা বিষয় থাকে। সেই জন্য আমরা এখানে ব্লেন্ড করি, মানে আমরা এখানে রিমুভ করতেছি কোনটা, প্রথম ব্যাকগ্রাউন্ডে, প্রথমের ব্যাকগ্রাউন্ডে এটা রিমুভ করতেছি। এতটুকু না বুঝেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এর কোনায় ঘাসও থাকতে পারে, হ্যাঁ। ছোট করে নেই, ছোট বড় করে। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার যদি এই কোনায় ক্লিক দেন, এই কোনায় ক্লিক দেওয়ার পরে একটা ক্লিক দিলেন, শিফট প্রেস করে যদি এখানে ক্লিক দেন, দেখবেন ওই বরাবর সোজা একটা ইয়া হয়ে যাবে, মানে সোজা বরাবর হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তো, কেউ কি বলবে এটা দুইটা ইমেজ? না। না, এটা একটা ইমেজ, ঠিক আছে। এখন এই হচ্ছে অ্যাড এ লেয়ার মাস্কের ব্যাপার। কিন্তু এটা আরো ভালোভাবে বোঝানো যাবে মেন মেন পুরো থাম্বনেল ডিজাইন, পোস্টারের ক্ষেত্রে, ডিজাইন প্রজেক্টে। যেমন আমি যদি এখানে সাপোজ, এখানে আপনি ডিলিট করতে পারবেন, যা খুশি করতে পারবেন। এখন আমি যদি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই ইমেজটা আবার আমি নিয়ে আসি, হ্যাঁ। এখন এই ইমেজটা আমি নিয়ে আসলাম, এখন এই বাকিগুলো আমি হাইড করে দিই। এখন এই ইমেজটা এখানে আছে। এখন এই ইমেজটার আপনি চাচ্ছেন যে কোনো একটা অংশকে ডিলিট করতে বা মাস্কিং করতে, লেয়ার মাস্কিং করতে, হ্যাঁ। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক দিবেন সেম ভাবে। আপনি যদি এখানে যান, এখানে যদি ক্লিক দেন, এটা কি হচ্ছে, এই লেয়ারের এই ছবিটার এই পোর্শনটুকু না কি হচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে, এখান থেকে মুছে যাচ্ছে এক কথা, এখন যে শব্দই নাই। আর আবার ফিরিয়ে আনবো, এক্স ক্লিক দিব সেম ভাবে, আবার যেখানে যেখানে ড্র্যাগ করবেন আবার ওটা ফিরে আসবে। আবার এক্স ক্লিক দিব, রিমুভ হবে। ব্ল্যাক থাকলে রিমুভ হয়, হোয়াইট থাকলে রিমুভ যেটা হয়েছে ওটা আবার ব্যাকে আনা যায়। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন এতটুকু নিয়ে আপাতত বোঝেন। এখন আমরা আরো কিছু ব্যাপারে চলে যাই, সেটা হচ্ছে আপনাদের ইয়ার ক্ষেত্রে, যেমন কি কয় রে, কিছু কিছু সাইড লাগবে, কিছু কিছু সাইড আমাদের কাজের ক্ষেত্রে লাগবে। সা- সেটা কি হতে পারে, সেটা আপনাদের প্রথমে লাগবে ফ্রি পিক। প্রথমে লাগবে কি? ফ্রি রিপিট। পিক। ফ্রি পিক, এটা পিন করে রাখবেন কেমনে? এই freepik.com, এটা এই যে ইউআরএলটা, এই যে পাথ, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। কপি করার পর আপনি এই যে এখানে আছে, এই যে এখানে পিন করে রাখতে পারেন না আপনারা? এখানে পিন করে না ভাই, না। পারেন না? হাই হাই, কথা হইলো একটা। আচ্ছা, সাপোজ আমি আমার আরেকটা ইয়াতে যাই, এখানে এখানেও তো নাই। Shit. এখন এটা আমি ডিলিট করি, আগে রিমুভ করলাম। এই দেখেন, এখানে যখন আপনি ক্রোমে যাবেন, এই দেখেন অ্যাড, অ্যাড সোর্স এখানে পাবেন। অ্যাড জি। শর্টকাট, অ্যাড শর্টকাটে ক্লিক করবে, এখানে অ্যাড থাকবে এরকম। এখানে লিমিটেশন আছে মেবি, 1 2 3 4 5 6 7 8 9, 10টা করতে পারবেন, পিন করতে পারবেন, আমার যতটুকু, আমার এখানে যতটুকু দেখাচ্ছে। আচ্ছা, অ্যাড শর্টকাটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা যেটা কপি করবেন, কি করবেন, যেটা কপি করলেন না ওই যে লিঙ্কটা হুম, ফ্রিপিকের, এটা কপি করে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যে জাস্ট আপনার কি করবেন, পেস্ট করবেন। কন্ট্রোল ভি, এখানেও কন্ট্রোল ভি, ডানে ক্লিক করবেন, দেখবেন এটা এখানে পিন হয়ে যাবে। এখন যদি এখানে ক্লিক দেন, কি হবে, ফ্রি পিকে নিয়ে চলে যাবে।
ঠিক আছে। জি। আচ্ছা, এখন আসেন আরো কিছু সাইডের ক্ষেত্রে। এখন এখানে পিকজেব বলে একটা অপশন সাইড আছে, যেটা আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তারপরে ইমেজের ক্ষেত্রে পিকজেবে এমন এই সাইটে আপনারা ঢুকবেন, এখানে আপনারা অনেক কিছু পাবেন। ভেক্টর পাবেন, ভিডিওস পাবেন, মিউজিক, সাউন্ড ইফেক্ট পাবেন, ফটো পাবেন, বিভিন্ন বিষয়গুলো পাবেন। কিন্তু এখান থেকে যখন কাজ আমরা করব, বিভিন্ন এলিমেন্টস এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনারা এগুলা কালেক্ট করতে পারবেন ফ্রিতে। হ্যাঁ, দুইটা গেল। এখন এখানে আরো কিছু আছে, যেমন আছে আনস্প্লাশ। কি আছে? unsplash.com। এখানে যাবেন, এখানেও আপনারা সেম ভাবে কি পাবেন, এই ইমেজ টিমেজ হাবি জাবি এগুলা পাবেন সবকিছু। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইমেজ আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। এই যে কি কি পাবেন দেখছেন, ওয়ালপেপার, তারপর ন্যাচারাল ফিল্ম ফিল্ম হাবি জাবি এখানে এখানে পাবেন। এখন মনে করতেছেন এগুলা কি, এগুলা তো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনাদের লাগবে। গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলিমেন্টস, বিভিন্ন আইকন কালেক্ট করে এক জায়গায় করে একটা ডিজাইন আউটপুট বের করা। একটা ডিজাইনারের এগুলা খুবই গুরুত্বপূর্ণ কিছু সোর্স পয়েন্ট বলতে পারেন এক প্রকার, এইসব সাইট গুলা, এগুলো ফ্রিতে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এখানে আছে পিএনজি উইন নাকি, হ্যাঁ, এগ। এখানে এই সাইটটাও মাথায় রাখেন, এটা খুব পিএনজি পাবেন। পিএনজি মানে বোঝেন না? হুম। জেপিজি মানে জয়েন্ট, পিএনজি মানে ট্রান্সপারেন্ট, মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখানে যাবেন পিএনজি এগ, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে অনেক কিছু পাবেন, অনেক কিছু, অনেক অনেক। এটা খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট বলতে গেলে। এটা পিন করে রাখবেনই, রাখাই লাগবে। এখানে যা পাবেন সবকিছু পিএনজি, সবকিছু, সবকিছু পিএনজি পাবেন। সাপোজ এখানে যদি আপনি এমন এমন বিষয় পাবেন যেগুলো পেন টুল দিয়ে আপনার করতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে। বিভিন্ন ইফেক্ট টিফেক্ট হাবি জাবি অনেক কিছু এখানে পাবেন। এখানে ফুড নিয়ে মনে হয় সম্ভব, ফুড নিয়ে না, এখানে প্রত্যেকটা জিনিস আছে। ঠিক আছে, এই যে আপনি সাপোজ কোন ফুড নিয়ে কোনো একটা কিছু করবেন, আপনি ডিজাইন ডিজাইন, হ্যাঁ হ্যাঁ কি আসলো, ডিজাইন ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনার এই সাইটটা খুবই কাজে দেবে আর কি। হ্যাঁ, মাথায় রাখেন এই বিষয়গুলো। ঠিক। হ্যাঁ, এই একটা সাইট অনেক কিছু পাবেন, হিউজ হিউজ অসাধারণ সাইট। ঠিক আছে, এই যে ইমেজটা পাবেন, ইমেজটা আমাকে আমার লাগবে, এই ইমেজটা পাবেন। কি বলছে, WH6 8S, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। বার্গার টার্গার পাবেন। হাই হাই, এখান থেকে বেরোয় আমার গরম লাগতেছে। যাই হোক, এখন এটা গেল একটা ব্যাপার। এটা এটা কি, আরো কিছু সাইড আছে, যেমন ব্রাশিজি আছে, আপনাদেরকে দেখাইছিলাম। এই যে এই সাইটটাতে আপনারা ভিজিট করতে পারেন। ঠিক আছে, এবং এখানে আরো কিছু, এটা কি, ক্লিন পিএনজি তে যাবেন, ক্লিন পিএনজি। PNG। হ্যাঁ, এটা এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওই পিএনজি এগ এবং ক্লিন পিএনজি এটা সিমিলার, কিন্তু কিছু ডিফারেন্ট তো আছেই। ঠিক আছে, এখানে এই দুইটা সাইড মানে লাগবে আপনাদের, মাস্ট, খুবই প্রয়োজন হবে যখন আপনারা কাজ টাজ করবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা জি। সার্চ করতে পারবেন, সার্চ করে যা খুশি তাই লিখবেন। মানে যেগুলা জিনিস চান আর কি, যা খুশি বলা ভুল, যেগুলা জিনিস চান আপনি সেগুলা এখানে পাবেন। হ্যাঁ, যেখানে বিভিন্ন হাবি জাবি যা কিছু তাই লিখবেন, মন মতো জিনিস, পছন্দের মতো জিনিস লিখবেন, এখানে আসবে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে উম, আর আপাতত এই সাইট গুলাই। হ্যাঁ, এখানে আর তেমন কিছু, পিএনজি এটা দেখাইছে, পিএনজি উইন, হ্যাঁ, এই সাইটটাও, এই তিনোটা সাইড আপনারা একটু মানে
বেশি ইউজ করবেন ইন ফিউচারে। হ্যাঁ, বিভিন্ন এই যে এখানে একটা সান ইফেক্ট আছে, এসব খুবই লাগে আইকন। এই যে আপনার হচ্ছে কালার হাফটার মতো একটা ইফেক্ট, তারপরে এখানে ভূমিকম্প বা ফাটল ধরছে এমন একটা বিষয়, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট পাবেন। এটা কি যেন বললাম, পিএনজি উইন। এটাকে সেম ভাবে কপি করে ওখানে পিন করে রেখে দেবেন। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা টিন টিন করে রাখবেন। আচ্ছা, আপনাদের ডিজাইনের অনেকটা ইমপ্রুভমেন্ট ফেলবে আর কি এই সাইনগুলো। হ্যাঁ, আচ্ছা, জি। এই সাইড গুলাটো মাথায় টাথায় রাখবেন, এগুলা দেখবেন, রিসার্চ করবেন। মানে আপনাদের এলিমেন্টস এর মানে এলিমেন্টস প্রত্যেকটা পদে পদে লাগে ডিজাইনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা এগুলা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আর কি দেখাইতাম আপনাদের? আপনারা তো হোমওয়ার্ক করলেন না। জি ভাই। আমার শোনা যায় না ভাই। আচ্ছা, যাই হোক এখন, যাই হোক করলেন না, এটা খুবই দুঃখজনক। করবেন, হ্যাঁ, একটু কাজ টাজ করেন, ভালো লাগে আর কি। হ্যাঁ, কাজ টাজ করেন, এগুলা দেখাইলাম। আর আর মাস্কিং সম্বন্ধে আর কি কোনো কোশ্চেন আছে? ক্লিপিং মাস্ক হাবি যাবি। ঠিক সম্বন্ধে খুব চিন্তা করতে পারবো না, কেন কি এটা তো আমার আননোন, বুঝছেন? হুম। এই জিনিসটা জানা নাই। কি? আপনি যা দেখাইছেন এতটুকুই। ও, আচ্ছা। আচ্ছা, আপনাদের আমি বোঝানোর সুবিধার্থে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। রিমুভ করে এখন এই ব্যাকগ্রাউন্ডটা, সাপোজ এটা আমি একটু বড় করলাম। হ্যাঁ, এটা আমি একটু বড় করলাম। বড় করার পর আমি যদি এটাকে একটা নিউ এটা ওপেন করি, ওপেন করার পর সাপোজ আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে মাস্কিং করব। কেমন মাস্ক? ব্রাশ টুলে যাব, ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকলে কোনো কিছু মুছে যায়, হোয়াইট থাকলে সেটা মুছাটা ব্যাকে আসে। ঠিক আছে, এখন আমি যদি ইনার এখানে এটা ক্লিক করি, এটা কি হলো? ট্রান্সপারেন্সি হয়ে গেল, মানে এটা রিমুভ হয়ে গেল। এটা কি হইলো? হ্যাঁ, এটা কিভাবে করলেন একটু আরেকবার যদি দেখাইতেন, বুঝলাম না। লেয়ারে আছেন, আপনি চাচ্ছেন ইনারে এই পাউটুক না কেটে ফেলতে বা মুছে ফেলতে, জি। কিন্তু মোছার ক্ষেত্রে কিছু বিষয় আছে, সফট এবং হার্ডনেস। আচ্ছা, এখন জি। এই লেয়ারে থাকা অবস্থায় মাস্কে ক্লিক দিলেন, ব্রাশ অপশন আসলো, ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকলে কোনো কিছু মুছে, এটা মুখের পরেও হোক হাতের পরেও হোক, যেখানে খুশি সেখানে। এখন আপনি চান এইগুলা ব্যাক আনবেন, এগুলা কি করবেন? ব্যাক আনতে এখন এক্স ক্লিক দিবেন, কিবোর্ডে এক্স। হোয়াইট আসলো। জি। হোয়াইট আসলে এটা মানে কি বলছি বলেন তো? ওইটা আসলে আবার ফিরে আসবে আগের মতো। আচ্ছা, আমি আবার দেখি, ক্লিক দিলাম, মুখের এখানে ফিরে আসলো, আমি আবার ক্লিক দিয়ে সেম ভাবে ক্লিক দিতে দিতে এটা আবার ফিরে আনলাম। হুম। আমি আবার এক্স দিয়ে আমি চাচ্ছি এতটুক না, এই এতটুক না রিমুভ হবে, করলাম। করার পর এটা লেয়ারটাকে আমি টেনে ধরে নিয়ে যাব কোথায়? এটা বলো ব্যাকগ্রাউন্ড ছাড়া, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এর পিছে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। নাই। এখন আমি সাপোজ এইটুক না করলাম, নিয়ে যাব কোথায়? এখানে। এখন এখানে আমি নিয়ে গেলাম, এখন দেখেন তো এটা এখানে মিশে আছে কিসের জন্য কান্ত? এই যে মিশে আগে আছে মনে হচ্ছে এর সাথে, না? মিশে গেছে ওই যে মাস্কিং করলেন। মাস্কিং করলাম কারণ কি? আচ্ছা, দেখেন, আপনাদের একটা জিনিস ভালোভাবে বোঝায় এখন, তাহলে বুঝতে পারবেন। So, এখন আমি এখানে থাইকা এক্স ক্লিক দিয়া ব্রাশ টুল নিয়ে নিয়ে আসলাম। এখন আমি যদি এটা রিমুভ করলাম, কিন্তু হার্ডনেস করলাম, আমি চাচ্ছি ওখানে বসাবো, কিন্তু একটু ভালো লাগবে, ফিল দিবে, করলাম, সরি, রিমুভ করলাম, দুইটা ক্লিক দিলাম, হইলো, এখানে নিয়ে গেলাম। এখন আপনি বলেন তো কোনটা একটু স্মুথ ফিল ফিল দিচ্ছে আপনাকে? এটা মনে হচ্ছে হয় যে সফট, এটা হচ্ছে হার্ড। এটা হচ্ছে সফট করা এবং এটা হচ্ছে হার্ডে করা, মানে সফটনেস জি। হার্ডনেস। তো এখন এখানে তো এইভাবে আসলে হয় না, মানে একটা এভাবে বসে না কোনোভাবে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, কিন্তু প্রথম অবস্থায়
এটা বুঝতে হবে যে এর প্রসেসটা কেমনে কি হয়, একটা ছবির সাথে কেমনে ভাবে যায়, ঠিক না? এখন যদি আমি এখান থেকে যদি আরো যদি সেম ভাবে এখন এখানে লেয়ারটা নিয়ে আসলেন না, আমি যে এখানে আপনি চাইলে সেম ভাবে ব্রাশ টুল নিয়ে সফট করতে পারবেন। সফট করে যতটুকু না ইস্যুজ আছে এগুলো আপনি সলভ করে নিতে পারবেন, লাইক দিস। এটা কি হচ্ছে, এটা ব্লাইন্ড হয়ে যাচ্ছে এর সাথে। এখন মনে হচ্ছে না এটা উনি ওই ঝড়ের ভিতর থেকে উঠে আসছে এমন একটা কিছু? জি, ওরকম মনে হ্যাঁ। হচ্ছে, ওরকম মনে আহ, হচ্ছে। আচ্ছা, এখন আমি আরো একটু স্মুথলি যদি আপনাদেরকে দেখাই, এই, আচ্ছা, এই, আসলে বিষয়গুলো খুবই মজার, খুবই মজার, যদি একটু করে বুঝতে পারেন। হ্যাঁ, আসলে আমি নিজে বুঝে তো মজা নাই, আমার যা বুঝার আমার বুঝে আসছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের বুঝতে হবে বিষয়গুলো, ঠিক না? এখন দেখেন তো, বা ওইটা আই ড্রপার দিয়ে কি করতেছেন, আই ড্রপার দিয়ে? ওই এটা, ও এটা ওয়ার্ল্ড পেস্ট করলে আই ড্রপার চলে আসছে। হ্যাঁ, ওয়ার্ল্ড পেস্ট করছে তো সেখানে। এখন দেখেন তো, ফিল দিচ্ছে কোনটা দুইটার ভিতরে, এটা হার্ড এটা সফট। হ্যাঁ, কিন্তু আমি বলতেছি না যে হার্ডনেস আপনি করবেন না, আপনি হার্ডনেস অবশ্যই করবেন, আপনার কাজের পারপাসে আপনার হার্ডনেস প্রয়োজন, আপনার কি হার্ডনেস প্রয়োজন, কিন্তু আপনার কাজের, আপনার স্থানকাল বুঝে আপনাকে করতে হবে, মানে এই জায়গায় কেমনে যায়, কেমন ফিলিংস দেয়, সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সেজন্য এটা দুটা দুই ভাবে দেখালাম, এটা হার্ড এটা সফট, ঠিক আছে? এখন এটা আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যাই বসাইতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু আমি পারফেক্টলি এই জায়গায় স্পেসিফিক ভাবে এখানেই করছি, সেজন্য এটা এখানে বেটার লাগতেছে, ঠিক আছে? এটা হচ্ছে সফট এবং হার্ডনেস এর ব্যাপার স্যাপার। হ্যাঁ, এতটুকু না আগে মাথায় নেন, বেশি মাথায় নিয়েন না, এবং যেগুলা প্র্যাকটিস দিচ্ছি ওগুলা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ, জি ঠিক ভাই। আছে? জি। এটা জি। ভালো হবে আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, আর জি ভাই। বেশি ইয়ে করলে মানে প্রেশার দিলে ঝামেলা আছে। হ্যাঁ, কিন্তু এখানে জি। আপনাদের কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই? তাহলে ভাই, মাস্ক বলতে এই দুইটাই বুঝাচ্ছে, এড লেয়ার মাস্ক আর প্রথমে যেটা দেখাইলেন, এই দুইটাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর যদি থাকে তাহলে দেখানো তো হবে ইনশাল্লাহ। আসলে সবসময় জি সব ভাই। বিষয় মাথায় আসে না। হ্যাঁ, মাথায় জি। সবসময় সবকিছু আসে না, প্রজেক্ট মেন মেন আমাদেরকে তো একটা প্রজেক্টে শোনেন, আমাদেরকে আপনি আমি যেভাবে এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হুম, সাপোজ আপনার 20% বা তার বেশি কম একটু হতে পারে, কিন্তু দেখতেছেন না বা বুঝতেছেন না, বা আপনাকে আমি দিতে পারছি না, কিন্তু একটা সাপোজ একটা ডিজাইন যখন আমি কমপ্লিট করব, সেটা হোক সোশ্যাল মিডিয়া পোস্টার, হোক থাম্বনেল, হোক কোনো টি শার্ট, কিন্তু জি। টি শার্টের ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা ইলাস্ট্রেটরে মেনলি কাজ করা হয়, হোক ফ্লায়ার বিভিন্ন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনার ফ্লায়ার, তারপরে ইউটিউব থাম্বনেল, কোথায় ডিজিটাল ডিভাইসে যেগুলো ইয়া হয়। হ্যাঁ, এই জি। সমস্ত ডিভাইসে একটা প্রজেক্ট, সাপোজ আপনাদেরকে যদি আমি বলি, এটা একটা ডিজাইন, এটা একটা কি ডিজাইন, এই ডিজাইনটা জি। আপনাদের কালকে যখন আমি দেখাইছি, সেটা কি হয়েছে, প্রপার ভাবে বুঝতে পারছেন কেমনে কি করছে হাবিজাবি, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। কিন্তু জি। এটা কি শুধু একটা টুলের উপরেই নির্ভর করে সবগুলা করা হয়েছে, না মাল্টিপল টুলের সাথে লিঙ্ক আপ ছিল? মাল্টিপল টুলস এর সঙ্গে লিঙ্ক আপ। হ্যাঁ, তাহলে এখন যদি আপনাদের স্পেসিফিকলি আমি কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা কি হবে, আপনারা, আপনি যেমন বলতেছেন আর যে বিষয়গুলো আছে, তো এখন আসলে মাথায় আছে অতটা ধরে না, কাজের প্রেশার, অনেক শারীরিক ব্যাপার স্যাপার অনেক থাকে, তো সেই পারপাসে আমি ফিট না, সেজন্য আপনাদের যতটুকু না দেখাইছি এতটুকুই। কিন্তু যখন একটা জি ভাই। প্রজেক্ট প্রজেক্ট যখন একটা ডিজাইন যখন আমরা কমপ্লিট করবো, তখন বুঝতে পারবেন এর বিষয়বস্তুগুলা কি। এখন আমি যদি এই ডিজাইনটা এখানে করছি, এখন আমি যদি একটা ক্লিয়ার ডিজাইন করে এখানে দেখাইতে পারতাম, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারতেন, এবং এই ক্লাসগুলো সামনে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আরো জি ক্লিয়ারলি ভাই। আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার, আপনারা প্র্যাকটিস করেন বেশি বেশি,
আর কিছু বলার আর নাই। ভাই আমাদের তো ইলাস্ট্রেটরও দেখাবেন না, এটার পর তো হ্যাঁ, ইলাস্ট্রেটরও দেখাবেন। সবকিছুই দেখানো হবে অ্যাডভান্স। বেশি ইয়ে করেন না, আগে এগুলা নিয়েই থাকেন, কিন্তু দেখানো হবে। ঠিক আছে, ওইটাই অ্যাডভান্স। আর কি জানতে মানে জানলাম যে অবশ্যই অবশ্যই। আর ম্যানিপুলেশন ওগুলোও তো হ্যাঁ দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবকিছুই হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। আগে টুলস গুলা শেষ করেন, আগে জি ভাই, টুলস গুলা শেষ করেন টুলস গুলো ইনশাল্লাহ। শেষ। টুলস গুলা ভালোভাবে আয়ত্ত করে নেন। ঠিক আছে, আচ্ছা জি ভাই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জি আর ভাই, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। অবশ্যই দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।